তো আমরা আজকে শুরু করব সেটা হচ্ছে অর্থাৎ একাদশ দ্বাদশ শ্রেণী উচ্চতর গণিত প্রথম পত্র সার্কেল অর্থাৎ বৃত্ত সফটওয়্যারের 4B থেকে অর্থাৎ স্যার অসীম কুমার সাহা ওনার বইয়ের 4B এর আমরা ইম্পর্টেন্ট একটা টপিকস নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে কোন একটা সরলরেখা কোন বৃত্তের স্পর্শক হওয়ার সত্যটা কি। ঠিক আছে, তো আমরা এখন দেখব যে স্পর্শক আমরা সরলরেখা সফটওয়্যারে অর্থাৎ 4A তে বৃত্ততে আমরা বেশ কিছু জিনিস অর্থাৎ বেশ কিছু টপিকস নিয়ে কথা বলবো এখন, সেগুলো আমাদের কাজে লাগবে আর কি। তো প্রথম কথা হচ্ছে আমরা 4A তে দেখেছি কোন একটা বৃত্ত যদি x অক্ষকে স্পর্শ করে, তখন আমরা কি দেখেছি কোন একটা বৃত্ত যখন x অক্ষকে স্পর্শ করে তখন সেখানে কেন্দ্রের কুটির পরমাণু কেন্দ্রের কুটি যদি হয় -g -f কিছু একটা বা h কে, তাহলে এটা যদি হয় ব্যাসার্ধ, তাহলে এই ব্যাসার্ধ সমান হবে কি অর্থাৎ -f মডুলাস, অর্থাৎ কেন্দ্রের কুটির পরমাণু সমান কি বৃত্তের ব্যাসার্ধ। এটা আমরা 4A তে দেখেছি। আর এই বিষয়গুলো নিয়ে 4 এর ভিডিও কিন্তু লেকচার কিন্তু ওখানে আলোচনা হয়েছে, সবগুলোর ভিডিও লিংক কিন্তু এই ডেসক্রিপশন বক্সে, এই ভিডিও চলাকালীন সময়ে ডেসক্রিপশন বক্সে সেগুলো সবগুলো আছে। তো এরপর আমরা কি দেখেছি সেটা হচ্ছে আমরা আরেকটা দেখেছি যে কোন একটা বৃত্ত যদি y অক্ষকে স্পর্শ করে তখন তার কেন্দ্র তার ভুজের পরমাণু অর্থাৎ এই যে ভুজের পরমাণু সমান কি ব্যাসার্ধ, অর্থাৎ এই কেন্দ্রটা যদি হয় তখন মনে করেন h কে বা -g যেটাই হোক না কেন, ঠিক আছে, যদি h কে হয় তাহলে h এর মডুলাস সমান হচ্ছে যে ব্যাসার্ধ, অর্থাৎ ভুজের পরমাণু সমান ব্যাসার্ধ। আর যদি -g -f ধরি তাহলে কি হবে, কেন্দ্র যদি আমি এখানে -g -f ধরি তাহলে -g এর মডুলাস সমান ব্যাসার্ধ। উভয় অক্ষকে যদি স্পর্শ করে তখন আমরা কি পেয়েছি g² সমান f² সমান c। আসলে কি পেয়েছি, এখান থেকে পেয়েছি আমরা g² সমান c, আর এখানে পেয়েছি আমরা f² সমান c। এটা কি পেয়েছি 2√f² - c সমান 0, আর এটাও কি পেয়েছিলাম 2√g² - c সমান 0। এই এখান থেকে পেয়েছি। ওকে, সো এখন আমার কথা হচ্ছে যে কোন একটা বৃত্ত x অক্ষকে স্পর্শ করে নাই, y অক্ষকে স্পর্শ করে নাই, অর্থাৎ কোন অক্ষ নাই, যে কোনো একটা রেখা, মনে করেন এই একটা রেখা, ওকে, এইটা একটা রেখা এই বৃত্তকে স্পর্শ করেছে, আবার এই যে একটা বৃত্ত এটা তার স্পর্শ করে নাই, এটা কি, এটা হচ্ছে আমাদের ছেদক, ঠিক আছে, তাহলে এটা তো স্পর্শ করে নাই, তাহলে ছেদকটা যখন যেতে দেখলে একটা বিন্দুতে চলে যায় তখন সেটা কি হয়ে যায় স্পর্শক বা ট্যানজেন্ট হয়ে যায়, আর এটা তো এখন সেকেন্ড হয়ে গেছে। তো ঠিক আছে, তো আবার এই বৃত্তের এটা কিন্তু আর স্পর্শক না, কারণ এই বৃত্তকে তো টাচই করেনি, সুতরাং এটা স্পর্শ করতে পারে না। তাহলে স্পর্শক হওয়ার সত্যটা কি দাঁড়াচ্ছে, তাহলে এই কেন্দ্র থেকে এই দূরত্বটা, এটা হচ্ছে ব্যাসার্ধ, আর এই দূরত্বটাকে এই রেখাটা যেখানে স্পর্শ করেছে অর্থাৎ স্পর্শ বিন্দু, তাহলে কেন্দ্র থেকে স্পর্শ বিন্দু পর্যন্ত যে দূরত্বটা, যে দৈর্ঘ্যটা, সেটা হচ্ছে ব্যাসার্ধের সমান। তাহলে কোন একটা রেখা যদি, কোন একটা সরলরেখা যদি কোন একটা বৃত্তের স্পর্শ করতে হয়, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে সরলরেখাটির লম্ব দূরত্ব, অর্থাৎ স্পর্শক যদি হতে হয় কোন একটা বিন্দু থেকে, অর্থাৎ বৃত্তের কেন্দ্র থেকে সরলরেখাটির লম্বের দৈর্ঘ্য সমান বৃত্তের ব্যাসার্ধ হতে হবে। এইটাই হচ্ছে মূল পয়েন্ট। বৃত্তের যে কোনো একটা রেখা যদি বৃত্তের স্পর্শ করতে হয়, বৃত্তের কেন্দ্র থেকে ওই রেখাটির লম্ব দূরত্ব কার সমান হয়ে যেতে হবে, ব্যাসার্ধের সমান হয়ে যেতে হবে। যেমন এই কেন্দ্র থেকে যদি আমি এই রেখাটার লম্ব দূরত্বটা নিই, এই রেখাটা যদি আমি লম্ব দূরত্বটা নিই, এটা কখনো ব্যাসার্ধের সমান হচ্ছে না, আর যদি ব্যাসার্ধের সমান হয় তাহলে রেখাটা এখানে অবস্থান করবে। ক্লিয়ার? তাহলে আমরা বুঝতে পারলাম যে কোন একটা রেখা যদি কোন একটা বৃত্তের স্পর্শক হয়, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে
ওই রেখার লম্ব দূরত্ব, ওই সরলরেখার লম্ব দূরত্ব বৃত্তের ব্যাসার্ধের সমান হতে হবে। ওকে, আর এই ব্যাসার্ধের সমান হতে হবে যেহেতু এটা আমাদের সত্য, সেটা নির্ণয় করার জন্য আমরা সরলরেখা সফটওয়্যারে যে বিষয়টা করেছি সেটাকে আবার আমরা এখন কাজে লাগাবো। সেটা হচ্ছে কোন একটা বিন্দু, মনে করেন কোন একটা বিন্দু দেওয়া আছে, এইটা একটা বিন্দু, এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব, এই বিন্দু থেকে এই রেখার লম্ব দূরত্ব, মনে করেন এটা একটা বিন্দু ছিল যেটা হচ্ছে x1 y1, একটু রিভিউ দিচ্ছি। কোন একটা বিন্দু থেকে যে কোনো একটা রেখার লম্ব দূরত্ব, মনে করেন এটা ax প্লাস by প্লাস ইকুয়াল টু 0, তাহলে ওখানে আমরা কি করেছিলাম, সেটা যে কোনো বিন্দু থেকে যে কোনো একটা রেখার লম্ব দূরত্ব সমান আমরা কি জানি, মনে করেন এটাকে যদি আমি নাম দিই PC, ঠিক আছে, এটার যদি আমি নাম দিই PC, এই P পয়েন্টটা, অর্থাৎ x প্লাস by প্লাস c সমান 0, এটা হচ্ছে এই সরলরেখাটা। আর এই P বিন্দু থেকে এই সরলরেখার লম্ব দূরত্ব হচ্ছে কত, PC। তাহলে আমরা কি লিখতে পারি, PC সমান, যেহেতু আমরা এগুলো আগে আলোচনা করেছি, তাহলে কি লিখবো, ax1 প্লাস by1 প্লাস c মডুলাস রুট ওভার a স্কয়ার প্লাস x স্কয়ার। এগুলো আমাদের সরলরেখা সফটওয়্যারে এগুলো কিন্তু উল্লেখ করা হয়েছে। আপনারা যদি না দেখে থাকেন তাহলে সরলরেখা প্লেলিস্টে ঢুকবেন, ম্যাথ পয়েন্টের হোম ভিডিও, হোম ভিডিওর পাশে প্লেলিস্টে ঢুকে সরলরেখা সফটওয়্যার বের করে এই বিষয়টা কোথা থেকে আসছে আমরা কিভাবে এটা প্রুভ করেছি, ওকে চাইলে দেখে নিতে পারেন। এই অংশটাকে আমরা কাজে লাগাবো, যে বৃত্তের যে কোনো একটা বিন্দু থেকে যে কোনো একটা সরলরেখার লম্ব দূরত্ব সমান ax1 প্লাস by1 প্লাস c ডিভাইড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। অর্থাৎ কি ছিল, অর্থাৎ যে x এর সহগ স্কয়ার y এর সহগ স্কয়ার রুট দিব, আর উপরে হচ্ছে a, এই বিন্দু দ্বারা এখানে সিদ্ধ করব, x এর জায়গায় x1, y এর জায়গায় y1। এই সূত্রটাকে আমরা কাজে লাগাবো। ওকে, তাহলে আমরা আবারো বলতেছি, কোন একটা রেখা কোন একটা বৃত্তের যদি স্পর্শক হয়, তাহলে বৃত্তের কেন্দ্র থেকে ওই রেখার লম্ব দূরত্ব ব্যাসার্ধের সমান হলে তাহলে আমরা প্রমাণ করব যে ওই রেখাটা ওই বৃত্তের স্পর্শক। ঠিক আছে, তাহলে এখন আমরা একটা অঙ্ক করলে, উদাহরণ দিলে, তাহলে আমাদের কাছে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা এই উদাহরণটা করলে আরো একটু ক্লিয়ার হয়ে যাব। প্রমাণ করো যে এত রেখাটি, একটা রেখা আমাকে বলে দিয়েছে, প্রমাণ করো যে এত রেখাটি এত বৃত্তের একটা স্পর্শক। ওকে, সো আমরা কিভাবে করব, আমরা দেখতেছি যে প্রদত্ত বৃত্তের সমীকরণ 2y - 2 = 0। ওকে, যার কেন্দ্র কত, যার কেন্দ্র, এই বৃত্তটির কেন্দ্র কত, -2 দিয়ে ডিভাইড করলে আমরা পেয়ে যাব, আর এখানে -1, অর্থাৎ x এর সহগকে -2 দিয়ে বা y এর সহগকে -2 দিয়ে বা, যার কেন্দ্র হচ্ছে এত, এবং ব্যাসার্ধ কত, এখানে রুট ওভার g স্কয়ার প্লাস f স্কয়ার মাইনাস c, মাইনাস c আছে এত। তাহলে এখানে আমি পাচ্ছি কত, 1 প্লাস 1 প্লাস 2 কত হচ্ছে 4, অর্থাৎ 2। এখন আমি যে কাজটা করব, সুতরাং কেন্দ্র 1 - 1 হতে 3x প্লাস 4y - 9 = 0 রেখাটির লম্ব দূরত্ব। তাহলে লম্ব দূরত্ব সমান আমরা কি জানি, এত বিন্দু থেকে এত রেখাটির লম্ব দূরত্ব 3 × 1, x এর জায়গায় 1 প্লাস 4 × -1 -9 মডুলাস, ওকে, রুট ওভার x এর সহগ স্কয়ার প্লাস y এর সহগ স্কয়ার। ওকে, সো এখানে আমরা কি পাচ্ছি দেখি, তাহলে 3 × 3 = 4 × 16, অর্থাৎ আমি পাচ্ছি এখানে 25, আর এখানে পাচ্ছি 3 - 4 -9 আছে মডুলাস, সো এখানে পাচ্ছি 5, আর এখানে -4 -9, এখানে পাবো আমি -10 আছে মডুলাস, তাহলে 10/5 সমান হচ্ছে যে 2 সমান বৃত্তের ব্যাসার্ধ। আসলে আমরা বুঝছি এটা কার সমান হয়ে বসে আছে, বৃত্তের ব্যাসার্ধের সমান হয়ে বসে আছে। অর্থাৎ কোন একটা বৃত্তের কেন্দ্র থেকে যে কোনো একটা রেখা, এই রেখার লম্ব দূরত্বটা কার সমান হয়ে বসে আছে, বৃত্তটির ব্যাসার্ধের সমান হয়ে বসে আছে।
সুতরাং এই রেখাটা কি স্পর্শক, সুতরাং এই রেখাটি বৃত্তের স্পর্শক। সুতরাং ট্রাইসেক্স প্লাস 4y মাইনাস 9 = 0 রেখাটি বৃত্তটির স্পর্শক। x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2x প্লাস 2y মাইনাস 2 = 0 বৃত্তের স্পর্শক। আসলে আমরা বুঝছি, এই উদাহরণটা করলে আমাদের কাছে আরো ক্লিয়ার হয়ে যাবে কি টাইপের অঙ্কটা আসে, এবং কি এইটা স্যার অসীম কুমার সাহা ওনার বইতে 2 এর 3 এ আছে, অঙ্কটা ইম্পর্টেন্ট আছে। সেটা হচ্ছে এত রেখাটি এত বৃত্তকে স্পর্শ করলে কে এর মান নির্ণয় করো। অর্থাৎ আমাকে বলে দিয়েছে এত রেখাটা এত বৃত্তকে স্পর্শ করবে, তো এখানে একটা কনস্ট্যান্ট টার্ম রয়ে গেছে কে, এই কে এর মানটা আমাকে নির্ণয় করতে বলেছে। সো এখানে প্রদত্ত রেখা কি আছে আমার কাছে, ট্রাইসেক্স প্লাস 4y = কে, তাকে যদি আমি একটি ভাবে লিখি ট্রাইসেক্স প্লাস 4y মাইনাস কে = 0। প্রদত্ত বৃত্তের সমীকরণ কি আছে, x স্কয়ার প্লাস y স্কয়ার = tan x, তাকে যদি আমি এভাবে লিখি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস tan x = 0। ওকে, সো এখন এই রেখাটা এত বৃত্তের কি হবে, স্পর্শক হবে। তাহলে আমি এই বৃত্তের কেন্দ্রটা বের করি, যার কেন্দ্র, তো x এর সহগকে 2 দিয়ে ডিভাইড করলে, -2 দিয়ে ডিভাইড করলে পাবো 5। এখানে তো y এর সহগই নাই, তাহলে y এর সহগ কত, 0। সো 2 দিয়ে -2 দিয়ে ডিভাইড করলে 0 পাবো। ওকে, এবং ব্যাসার্ধ কত হবে এখানে, বৃত্তটির ব্যাসার্ধ কত হবে, √g² প্লাস f স্কয়ার মাইনাস c। এখানে c কনস্ট্যান্ট টার্ম নেই, 0, ঠিক আছে বৃত্তটির মধ্যে। সো এখানে আমি পাচ্ছি কত, 5 একক। ওকে, সো এখন আমরা দেখি, সুতরাং 5 0 কেন্দ্র হতে ট্রাইসেক্স প্লাস 4y মাইনাস কে = 0 রেখার লম্ব দূরত্ব। এত রেখার লম্ব দূরত্ব সমান আমরা কি জানি, 3 × x এর জায়গায় 5 প্লাস 4 × y এর জায়গায় 0 মাইনাস কে মডুলাস ডিভাইডেড বাই √, কত, √ হচ্ছে x এর সহগ 3² প্লাস y এর সহগ 4²। সো এখানে পাচ্ছি 25 আসবে, এখানে নিচে পাবো 5, আর এখানে কত পাচ্ছি, 15 মাইনাস কে। সো এখন আমরা কি লিখতে পারি, আমাকে বলে দিয়েছে রেখাটি, অর্থাৎ ট্রাইসেক্স প্লাস 4y মাইনাস কে = 0 রেখাটি কার স্পর্শক, x² প্লাস y স্কয়ার, রেখাটি x² প্লাস y² মাইনাস tan x সমান 0 বৃত্তটির স্পর্শক হলে, স্পর্শকের শর্ত হতে পারে। তাহলে স্পর্শকের শর্ত কি, কেন্দ্র থেকে ওই রেখার দূরত্ব যা হবে সেটা ব্যাসার্ধের সমান হবে। তাহলে আমরা লিখতে পারি 15 মাইনাস কে মডুলাস ডিভাইড বাই 5 = 5। ওকে, ব্যাসার্ধের সমান। সো এখান থেকে আমরা পাচ্ছি মডুলাস যদি আমি তুলে ফেলি, অর্থাৎ এখানে 15 মাইনাস কে = 25। সো মডুলাস যদি আমরা তুলে নিই, তাহলে 15 মাইনাস কে = প্লাস মাইনাস 25। তো আমি যদি প্লাস চিহ্ন নিই,
প্লাস চিহ্ন নিয়ে আমার কাছে কি আসে, যদি প্লাস চিহ্ন নিই 15 মাইনাস কে ইকুয়াল টু 25, সো আমি কে ইকুয়াল টু পাচ্ছি কত, -10। ক্লিয়ার? এখান থেকে পাচ্ছি কে ইকুয়াল টু -10। আর যদি আমি মাইনাস চিহ্ন নিই তাহলে 15 মাইনাস কে ইকুয়াল টু -25, তাহলে 15 প্লাস 25 ইকুয়াল টু কে, সো কে ইকুয়াল টু কত, 40। ওকে, তাহলে আমরা কি করেছি, ওই যে কেন্দ্র থেকে যে কোনো একটা লম্ব দূরত্ব সমান বৃত্তের ব্যাসার্ধের কি হতে হবে, সমান হতে হবে, সেটাকে কাজে লাগিয়ে এই কনস্ট্যান্ট আমরা বের করে ফেলছি। ক্লিয়ার আশা করি? তাহলে যে বৃত্ত দেওয়া থাকলে সেই বৃত্তের কেন্দ্রটা বের করে নিব, ব্যাসার্ধটা বের করে নিব। যে রেখা স্পর্শক বলবে সেই স্পর্শকের শর্ত অনুসারে লম্ব দূরত্ব সমান ব্যাসার্ধ হতে হবে। আর সেখানে যদি কোনো এখানে মনে করেন এখানে কে কনস্ট্যান্ট টার্ম দিল, এখানে 2 দিল, এখানে একটা এ দিয়ে দিল, এর মানটা বের করে ফেলবো। এখানে একটা মনে করেন বি দিয়ে দিল এক্স এর সহগ, বলবো বি এর মান নির্ণয় করো, একই স্কেলে বি এর মানটা নির্ণয় করে ফেলবো। তাহলে কে এর মান একটা আসবে -10 আর একটা আসবে 40। আশা করছি